সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি নিয়ে বা যেটির জন্য আমার হয়তো জেল জরিমানাও হইতে পারে। কিন্তু তবুও আমি মনে করি যে এগুলো হলেও এই বিষয়টি নিয়ে আসলে কথা বলা দরকার। আমি মনে করতেছি যে এখানে স্পষ্ট একটি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কিভাবে? ছাত্রলীগকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করেছে। তাদেরকে একটি নিষিদ্ধ সত্তা হিসেবে ঘোষণা করেছে এবং তাদের গত ১৫ বছরে যে কর্মকাণ্ড, একই সঙ্গে এই গণ অভ্যুত্থানে ছাত্রলীগের যে কর্মকাণ্ড, বিশেষ করে কোটা আন্দোলনকারীদের উপর হামলা, যারা সরকার পতনের আন্দোলন করেছে তাদের উপর হামলা, এবং ছাত্রলীগের অনেক স্থানে অনেক নেতাকর্মীদের আঘাতে হয়তো কারো কারো প্রাণও গিয়েছে এবং কেউ আহত হয়েছে। সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষিদ্ধ সঠিক না বেঠিক এই তর্কে আমি যাব না। নিষিদ্ধ যেহেতু সরকার করে দিয়েছে, এখন আমাদেরকে মেনেই নিতে হবে এই এই সংগঠনটি বর্তমানে নিষিদ্ধ। কিন্তু নিষিদ্ধ হলেও ধরেন তাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা বা প্রয়াস, এটা বলা যায়। কিন্তু তাদেরকে কি আপনি অন্য আর কোনো অধিকার দেবেন না? এই ছাত্রলীগের নেতাকর্মীদেরকে কি পড়াশোনা করার জন্য দেবেন না? নাকি তাদেরকে আপনি পড়াশোনা করতে না দিয়ে অশিক্ষিত, মূর্খ এবং সমাজের আরেকটি বোঝা তৈরি করবেন? এই প্রশ্নগুলো কেন? আসলে নানান কারণে এই প্রশ্ন। একটি প্রতিবেদন করেছে বিবিসি বাংলা এটা নিয়ে। এই বিবিসি বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে একটা কেস স্টাডি। তারা উল্লেখ করেছে যে একটা শিক্ষার্থী, তিনি পরীক্ষা দিতে এসেছেন। প্রথম অবস্থায় তাকে বলা হয়েছিল যে আপনার পরীক্ষা দিতে দেওয়া হবে। পরবর্তীতে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি, তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। পরে তিনি অ্যারেস্ট হলেন এবং জামিন পেলেন। বর্তমানে তিনি তার শিক্ষা মানে মানে তিনি পড়াশোনা নিয়ে একদম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন। একই সঙ্গে বিবিসি বাংলার ওই প্রতিবেদনে আরও অনেকগুলো মানুষের নাম এসেছে, অনেকগুলো শিক্ষার্থীর নাম এসেছে, যারা কেউ কেউ ছাত্রলীগের নেতা, কেউ কেউ ছাত্রলীগের কর্মী, কেউ কেউ ছাত্রলীগের নেতার অনুসারী ছিলেন, আবার কেউ আত্মীয়, কেউ পছন্দ করতেন। এরকম শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং তাদেরকে পড়াশোনা বা পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। এই শিক্ষার্থীরা যদি পড়াশোনা না করতে পারেন বা ক্যাম্পাসে ঢুকতে না পারেন, তাহলে কি এই এই ধরেন ছাত্রলীগের সমর্থক বা কর্মী বা নেতা কতজন আছে সারা দেশে? কম করে হলেও তো কোটির কাছাকাছি হবে, কম হবে না। তো এই কি তাদেরকে পড়াশোনা করতে না দিয়ে দেশে আপনি এই যে আগামীর যে, এরা তো শিক্ষার্থী, এরা তো তরুণ, তাদের একটা শ্রেণী বা তাদের নেতাকর্মীদের মধ্যে অনেকেই আন্দোলনে জুলুম নির্যাতন চালিয়েছে। শেখ হাসিনা সরকারের সময়ে মানুষের উপর নিপীড়ন চালিয়েছে। তারা ছাত্র দলকে ঢুকতে দেয়নি, তারা ছাত্র শিবিরকে রাজনীতি করতে দেয়নি, এবং যেখানে সেখানে মারামারি করেছে, যা ইচ্ছা তা করেছে। এর অপরাধের জন্য তো অপরাধ বা আইন নিয়ন্ত্রক যে বা সংস্থা বা আদালত বা থানা তো রয়েছে। আপনি যারা অপরাধী তাদের বিচার করেন, বাকিদের বিষয়ে একটা ব্যবস্থা তো নিতে হবে। এরা কি পড়াশোনা করবে না? আপনি ধরেন যদি এটা ৫০,০০০ও হয়, এটা যদি ২০,০০০ও হয়, যদি তাদেরকে পড়াশোনা করতে না দেন, তাহলে কি এটা একটা ভবিষ্যতের জন্য একটা বোঝা হয়ে দাঁড়াবে না? এরা কি গ্রাউন্ডে চলে যাবে না? অবশ্যই যেতে পারে। তবে এই যে শিক্ষার্থীরা, বিবিসি বাংলার যে রিপোর্টে বেশ কয়েকজনের তথ্য তারা তুলে ধরেছেন, এবং এখানে যে তাদেরকে পরীক্ষা, পড়াশোনা, এমনকি ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না, এই যে তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না এখন পর্যন্ত ৩ মাস, ৩.৫ মাস হয়ে গেল। এই যে এই সিদ্ধান্ত নেওয়ার মূল আসল কারণ কি? কোন কারণে তাদেরকে পড়াশোনা করতে দেওয়া হচ্ছে না? তারা ছাত্রলীগ করেছে, তারা একসময় অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে রাজনীতি করতে দেয় নাই। তাহলে কি একই কার্যক্রম বা একই কর্মকাণ্ড কি এখন যারা ক্যাম্পাসে নিয়ন্ত্রণ নিয়েছে বা ক্যাম্পাসে ক্রিয়াশীল ক্রিয়াশীল ছাত্র সংগঠন রয়েছে, তারা কি একইভাবে ছাত্রলীগের মতো একই রূপে বা একই আচরণ প্রদর্শন করবে? তারা কি উদারতা দেখাতে পারবেন না? কেন পারা উচিত? এটা যে এই শিক্ষার্থীগুলোর ভবিষ্যৎ রয়েছে। আপনি তাদেরকে ক্যাম্পাসে, তারা তো এখন আর রাজনীতির মধ্যে নেই,
হয়তো তারা কিছু কিছু জায়গায় কিছু কিছু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতে পারে, কিন্তু যাদের বিরুদ্ধে গুরুতর গুরুতর অপরাধ বা হচ্ছে যারা হচ্ছে এই আন্দোলনে হামলা মামলার জন্য চিহ্নিত, তাদেরকে আপনি অ্যারেস্ট করেন, বাকিদের বিষয়ে একটা সিদ্ধান্ত নেন। এই ক্ষেত্রে ছাত্রলীগ বা হচ্ছে এই নিষিদ্ধ সংগঠনটিরও ভুল রয়েছে। আপনি দেখেন কিছুদিন আগে এই সংগঠনটির যে প্রধান বা সভাপতি, তিনি একটি টকশোতে এসেছেন। আমি আসলে তার বক্তব্য নিয়ে আসলে খুব বেশি আলাপ করতে চাই না, কারণ যেহেতু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটি খুবই সেন্সিটিভ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যাদেরকে পড়াশোনা করতে দেওয়া হচ্ছে না, আমি আসলে তাদেরকে নিয়ে কনসার্ন, সেজন্য কথা বলছি আর কি। এই তিনি তার যে টোনে কথা বলেছেন, যে তিনি বলছেন যে আন্দোলন আসবে, আন্দোলন এসে সাদ্দাম হোসেন কি করবে? এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ফেলে দিবে? আপনারা তো যেই দিন শেখ হাসিনার পতন হবে তার আগের রাতেও বলেছেন যে হচ্ছে 7 মিনিটে সব শেষ করে দেবেন। ক্ষমতায় থাকা অবস্থায় তো পারেননি, ক্ষমতায় না থাকা অবস্থায় আপনারা কি পারবেন? কিচ্ছু পারবেন না। বরঞ্চ আপনারা এইসব ফালতু কথার জন্য এই বর্তমানে বাংলাদেশে যেসব ছাত্রলীগের নেতা কর্মী সমর্থক এবং যারা হচ্ছে আপনাদের অনুসারী ছিলেন, এরা খুবই বিপদের মধ্যে আছে। তারা পড়াশোনা করতে পারছে না, তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। এখন আপনারা যদি একটা ক্ষমার মধ্য দিয়ে যান, আপনারা যদি যে নিজেরা বিচারের আওতায় এসে এই নেতাকর্মীদেরকে রক্ষা করতে চান, সেটা এই সংগঠনটির, যারা হচ্ছে একসময় সংগঠনটি করতো, তাদের জন্য খুবই উপকার হবে। আমি জানি যে ছাত্রলীগের অনেকেই বলবেন যে হচ্ছে আমাদের হয়ে হচ্ছে আপনার কথা বলার দরকার নেই, কিন্তু আমি মনে করি যেসব শিক্ষার্থী বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছেন, যারা হচ্ছে বিভিন্ন হচ্ছে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় পড়াশোনা করছেন, তাদের একটা রাজনীতির পাশাপাশি একটা ক্যারিয়ারও তারা হচ্ছে চিন্তা করে রেখেছেন অনেক দিন ধরে। যারা লালন করেছেন হচ্ছে একসময় তারা হচ্ছে সরকারি চাকরি করবেন, বিসিএস ক্যাডার হবেন, তারা হচ্ছে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবেন, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন। তাদের সেই স্বপ্নটি তো মরে যায়নি, তাদের সেই স্বপ্নটি এখনও রয়েছে। তাদেরকে তাদের মতো করে পড়াশোনার জন্য একটি পথ তৈরি করে দিতে পারেন। সেটা সরকার হোক বা ছাত্রলীগ ক্ষমা চাওয়ার মাধ্যমে হোক বা যেভাবেই হোক, এই শিক্ষার্থীদেরকে তাদের পড়াশোনা করতে দেওয়া উচিত, আমি এটা মনে করি। এই যে শিক্ষার্থীদের যে অধিকার, সেটা যে ক্ষুণ্ণ হচ্ছে, এই জায়গা থেকেই আমি কথাগুলো বলেছি। এবং এখানে ভুল ভ্রান্তি, আমি আসলে ছাত্রলীগের জন্য বা হচ্ছে ছাত্রলীগের যে সংগঠন, এখন পর্যন্ত তারা ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের জন্য আমার কোনো, মানে আমি ব্যক্তির কোনো সমর্থন নেই। তারা যেই দিন ক্ষমা চাইবে, তারা তাদের কর্মকাণ্ডের জন্য যেই দিন ক্ষমা চাইবে এবং যেই দিন বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে, আমিও এই ক্ষমার তালিকায় সামিল হব। তার আগে আমি বলবো যে হচ্ছে যারা পড়াশোনা করতে চায় তাদেরকে অন্তত পড়াশোনাটা করতে দেওয়া উচিত। বাকি যারা হচ্ছে কনভিক্টেড বা হচ্ছে যারা হচ্ছে এই হামলার সঙ্গে যুক্ত, যারা হচ্ছে নিপীড়ন চালিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা হোক, আমি এটাই চাই। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।